নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই বাবা মাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম। দ্বাদশ লগ্নের যে বিচার আমি শুরু করেছিলাম, আমি মেষ থেকে আর ধনু অবধি বলে দিয়েছি। আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন যাদের যেটা লগ্ন। আজকে আমি কালচক্রের দশম যে রাশি মকর, সেই মকর লগ্নের 2026 সাল কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আমার যে প্রেডিকশান সেটা মূলত 5টা বড় গ্রহ নিয়ে আমি আলোচনা করি। তাদের মুভমেন্টটা তাদের গোচর ভিত্তিক ফলই কিন্তু 2026 সালে আমি প্রেডিকশান করি। শনি, মঙ্গল, রাহু, কেতু এবং বৃহস্পতি। এবার মকর লগ্ন হচ্ছে এমন একটি লগ্ন যা হচ্ছে শনি, যার হচ্ছে লগ্নপতি এবং তার দ্বিতীয় পতি কুম্ভ। মকর লগ্নের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারি, এরা প্রচণ্ড পরিশ্রমী হয়, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় এবং বাস্তববাদী হয়। মকর লগ্নের ক্ষেত্রে আবেগটা একটু কম হয়, যেহেতু তাদের শনি গ্রহ হচ্ছে তাদের লগ্নাধিপতি। কঠোর পরিশ্রম করে এবং যে কোনো কাজ খুব ফুল অনেস্টি এবং ইন্টিগ্রিটি নিয়ে করার চেষ্টা করে। এরা ফাঁকিবাজি বা শর্টকাট নিজেরাও করে না, অন্যও করুক পছন্দ করে না। মকর লগ্নর মানুষেরা একটু একাকিত্ব বেশি পছন্দ করে। এরা বেশি মানুষজনের মধ্যে থাকতে ভালোবাসে না। খুব অল্প কথা বলে, কিন্তু যে কথাটা বলে খুব ভ্যালিড এবং মানে খুব বাস্তবসম্মত, যেটা খুব উপকারী এবং উপযোগী। এরা মানুষকে তখনই সাহায্য করে যখন তারা বুঝতে পারে যে সে মানুষটা সততা এদের অন্যতম ক্যারেক্টারিস্টিক্স মকর লগ্নের ক্ষেত্রে। আবার মকর লগ্নের যে যদি শনি গ্রহ দুর্বল হয়, সেক্ষেত্রে মকর লগ্নের মানুষরা খুব বেশি মাত্রায় স্বার্থপর এবং তারা কিন্তু সততার থেকে সততা বেশি করে, এটাও দেখা গেছে। সেই মকর লগ্নে 2026 সাল কেমন যেতে পারে সে বিষয়ে আমি আলোচনা করে নিই। মকর লগ্নের ক্ষেত্রে শনি মহারাজ সারা বছর তৃতীয় ঘরে অবস্থান করবে, অর্থাৎ মিনে। বছরের শুরু থেকে 27শে জুলাই অবধি শনি গ্রহ কিন্তু মার্গী থাকবে। তৃতীয় শনি অত্যন্ত পাওয়ারফুল। আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন, আমি প্রত্যেক সময় বলেছি যে কোনো ক্রুর গ্রহ, শনি, মঙ্গল, রাহু, রবি, কেতু, এরা কিন্তু বিশেষ করে শনি, রাহু এবং মঙ্গল এবং রবি, এরা তৃতীয়, ষষ্ঠ এবং একাদশে ভীষণ পাওয়ারফুল হয়। গত 29শে মার্চ 2025 থেকে শনিগ্রহ মিনে গোচর করা শুরু করেছে। সেই 2025 সালে মকর লগ্নের খুব একটা ভালো যায়নি, কারণ রাহু কেতুর পজিশন ভালো ছিল না। শনিগ্রহ কিন্তু সেভাবে তাদের কিছু ফল লাভ দিতে পারেনি। 13ই জুলাই থেকে শনি বক্রি হয়ে গেছিল, 28শে নভেম্বর মার্গী হয়েছে। 2026 সালে তৃতীয় শনি কিন্তু যথেষ্ট ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। শনির যে পজিটিভিটি থার্ড হাউসে, সেটা কিন্তু যথেষ্ট ভালো ফল হবে। এবং শনি মহারাজ যেখানে বসে থেকে মকর লগ্নের যে যে জায়গাগুলো দৃষ্টি দেবে, আপনার পঞ্চম ঘর বৃষে, আপনার নবম ঘর কন্যা এবং আপনার দ্বাদশ ঘর ধনুতে। সুতরাং শনি গ্রহ 2026 সালে মকর লগ্নের ক্ষেত্রে আপনার থার্ড, ফিফথ, নাইনথ এবং 12 এই চারটে ঘরকে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। এবার আমরা দেখে নিই যে শনি গ্রহের পজিটিভিটি এবং নেগেটিভিটি টিল 27শে জুলাই, যতদিন না পর্যন্ত শনি বক্রি হচ্ছে, কি কি জিনিস নিয়ে আসছে। শুরুতেই আমি বলে দিই যে যেটা শনি গ্রহের যেটা কি প্রধান যেটা খুব নেচার, সেটা হচ্ছে তার চ্যালেঞ্জিং নেচার। সে প্রথমে মানুষকে চ্যালেঞ্জে ফেলে, তারপর কিন্তু দেখে নেয় যে সেই চ্যালেঞ্জটা সে অ্যাকসেপ্ট করতে পারছে কিনা। কঠিন অবস্থায় ফেলে, সে কঠিন অবস্থা থেকে সে বেরিয়ে আসতে পারছে কিনা এবং কতটা সৎ। এই সততাটা কিন্তু শনির একটা মানে বিরাট বড় ক্যারেক্টারিস্টিক্স। কঠোর পরিশ্রম, সততা, হাম্বলনেস মানে নিজেকে বড় না ভাবা, একদম অহংকারকে চূর্ণ বিচূর্ণ করা। মাটির মানুষ, যে কোনো পরিস্থিতিতে সে ভালো কাজ করতে পারে। এইগুলো কিন্তু শনি গ্রহের প্রধান চরিত্র বা বৈশিষ্ট্য। এবার মকর লগ্নের ক্ষেত্রে এটা বেশিভাবে ইম্প্যাক্ট করবে, কারণ তাদেরই লগ্নাধিপতি মকর এবং কুম্ভকে। আজকে আমরা মকর নিয়ে আলোচনা করবো। তৃতীয় ঘরে যে প্রভাব, যোগাযোগ, ছোটো বোন, ভাই বোন, সাহস। পঞ্চম দিকে দৃষ্টি মানে আপনার সন্তান এবং সন্তানের স্বাস্থ্য, সন্তানের পড়াশোনা, নিজের পড়াশোনা, সেভিংস এবং আপনার সৃজনশীল কাজ, এই দিকটা বোঝায়। এবং নবম স্থান মানে ভাগ্যের উন্নতি, উচ্চশিক্ষা এবং পিতার স্বাস্থ্য, পিতা বা গুরুজন স্থানীয় লোকেদের স্বাস্থ্য বোঝায়। দ্বাদশ ঘর আপনার বিদেশে যাত্রা, আপনার ব্যয়, আপনার ভ্রমণ, আপনার আধ্যাত্মিকতা, এগুলোকে বোঝায়। শনি গ্রহ এখানে থাকার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে
সবথেকে যেটা শুভ ফল যেটা শনি দেবে তৃতীয় ঘর থেকে, আপনার কমিউনিকেশানটা কিন্তু প্রচণ্ড বাড়াবে, প্রচুর অপরচুনিটি আপনাকে কিন্তু শনি গ্রহ এই সময় দেবে। এবং যেটা সবথেকে বেশি সুবিধা হবে, শনির পঞ্চম ঘরে যেটা দৃষ্টি পড়বে, গভীর মনোযোগ, কঠোর পরিশ্রম, পড়াশোনায় উন্নতি, প্রেমে সিরিয়াসনেস থাকবে, স্থায়িত্ব আসবে। মানে আপনি যে লাভ রিলেশনশিপের মধ্যে যুক্ত হবেন সেটা কিন্তু যথেষ্ট সিরিয়াসলি নেবেন। শনি হচ্ছে একটা সিরিয়াস প্ল্যানেট। শনি কিন্তু ফাটকা কিছু দেয় না, শনি প্রত্যেকটা জিনিসে গভীরতা দেওয়ার চেষ্টা করে। সন্তান সংক্রান্ত দীর্ঘদিনের যে দুশ্চিন্তা চলছিল তা ধীরে ধীরে কমতে শুরু করবে। যারা স্টক মার্কেট এবং স্পেকুলেশনের ক্ষেত্রে ব্যবসা করেন তারা কিন্তু এই সময় বড় লাভ করতে পারেন যদি তারা ধীরে ধীরে পদক্ষেপ নিয়ে চলেন, অতিরিক্ত ঝুঁকি না নেন। নেগেটিভ যেটা করবে পঞ্চমের দৃষ্টির ফলে, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ওঠানামা বা ভুল বুঝি থাকবে। কিছু কিছু ক্ষেত্রে যাদের পঞ্চমে শনি বসে আছে তাদের ক্ষেত্রে সন্তান নিয়ে কিছুটা হলেও চাপ বা দায়িত্ব, সন্তানের স্বাস্থ্য নিয়ে, পড়াশোনা নিয়ে নয়। যারা শিক্ষার্থী বা শিক্ষার্থী তাদের পড়াশোনার মনোযোগ মাঝে মাঝে ভেঙে যাবে। যারা কনসিভ করতে চাইছিলেন তাদের কিন্তু গর্ভধারণে বিলম্ব হবে, বা যারা গর্ভধারণ করে আছেন প্রেগনেন্ট মহিলা তাদের জন্য কিন্তু আমি সাবধানতা অবলম্বন করতে বলবো 2026 সালে। শনির যে নবম দৃষ্টি, আপনার ভাগ্য, আপনার ধর্ম এবং উচ্চশিক্ষা, বিদেশ, কঠোর পরিশ্রমে ভাগ্য উন্নতি, উচ্চ পড়াশোনা, বিদেশ যাত্রা এবারে হওয়ার সম্ভাবনা বেশি। বিদেশে চাকরির সুযোগ কিন্তু এবারে বাড়বে। বাবা মায়ের প্রতি দায়িত্বশীলতা এবারে বৃদ্ধি পাবে। পারিবারিক দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে। আইনি নথি সংক্রান্ত কাজে ধীরে ধীরে স্থায়ীভাবে সমাধানের দিকে যাবেন। যেটা নেগেটিভ হবে, ভাগ্য ভাগ্য বসে কোনো কাজ এই সময় করবেন না। আপনার পরিশ্রম এবং ভাগ্য এই দুটো মিলিত সন্নিবেশেই কিন্তু শনি মহারাজ কিন্তু ফলাদেশটা দেবে। শুধু ভাগ্যের ওপর বসে থাকলে কিন্তু আপনাকে কিন্তু সেই পরিমাণ যে আপনার যে উইশ ফুলফিলমেন্ট মানে ইচ্ছাপূর্তি সেটা কিন্তু দেবে না। অনেক কিছু কঠোর পরিশ্রম না করলে মিলবে না। পিতা স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও ওঠানামা করবে। আমি শুরুতেই বলেছি পারিবারিক দায়িত্ব বৃদ্ধি হবে। পিতা বা পিতৃস্থানীয় লোকেদের স্বাস্থ্যে ওঠানামা করবে। ধর্মীয় এবং আধ্যাত্মিক চিন্তার মধ্যে কিছুটা কিন্তু গরমিল আসবে। মানে এতদিন ধরে যে আধ্যাত্মিকতার মধ্যে আপনি চলেছেন, বিশ্বাস করেছেন, সেই বিলিফ সিস্টেমকে কিছুটা হলেও শনি গ্রহ কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। বিদেশ যাত্রা যারা করতেছেন তারা কাগজপত্রের ব্যাপারে কিন্তু অত্যন্ত আপ টু ডেট থাকবেন। কাগজপত্রে আপ টু ডেট না থাকলে কিন্তু বিদেশ যাত্রা বা পিআর বা ভিসা যারা পেতে চাইছিলেন সেক্ষেত্রে কিন্তু দেরি হয়ে যাবে। শনি দ্বাদশ ঘরে যে দৃষ্টি আছে সেটা যখন এই ট্রানজিটে যেটা পড়বে, খরচে নিয়ন্ত্রণ করতে আপনি শুরু করবেন। সেভিংস বেশি করার চেষ্টা করবেন, ব্যয়ভার কমানোর চেষ্টা করবেন। বিদেশে যারা চাকরি করছেন, যারা টেম্পোরারি ছিলেন তারা এই সময় পার্মানেন্ট হয়ে যেতে পারেন। গোপন শত্রুতা এই সময় কিন্তু কমে যাবে। আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। যারা আধ্যাত্মিক মনস্ক তাদের জন্য আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। যারা আধ্যাত্মিকতা এবং বাস্তবতার মাঝামাঝি পর্যায়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিকতা কমে যাবে, একটা বিলিফ সিস্টেমে প্রবলেম হবে। দ্বাদশে শনির দৃষ্টি মানসিক উদ্বেগ বাড়াবে, নিদ্রাহীনতা বাড়াবে, অপ্রত্যাশিত খরচ বাড়াবে। সেই জন্যেই আমি শুরুতেই বলে দিলাম খরচে নিয়ন্ত্রণ করুন। যারা প্রচণ্ড হাতকলা খরচ করেন এটা কিন্তু প্রচণ্ড খরচ করার সময় নয়। হাসপাতালের খরচ কিন্তু এই সময় কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে, এই ব্যাপারে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি বলবো হাসপাতাল খরচ এই সময় বৃদ্ধি পাবে। সুতরাং পরিশেষে বলা যেতে পারে শনি গ্রহের এই ট্রানজিটটা কিন্তু আপনাকে বেশ কিছু ভালো জায়গা যেমন দিচ্ছে তেমনি আপনাকে কিন্তু বেশ কিছু জায়গায় সাবধানতা দিচ্ছে। এবার আমি যদি দেখি যে রাহুর যে অ্যাসপেক্ট, রাহুর যে ট্রানজিট সেটা কোথায় আছে। রাহু মোটামুটি সারা বছর আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে। দ্বিতীয় রাহু অত্যন্ত শক্তিশালী এবং কোথায় কোথায় গোচর করবে না, আপনার ষষ্ঠে, আপনার অষ্টমে এবং আপনার দশমে। দশমে রাহুর দৃষ্টি অত্যন্ত শুভ। চাকরি ক্ষেত্রে মকর লগ্নের কিন্তু আমি প্রভূত উন্নতি 5ই ডিসেম্বর অবধি দেখছি। যাদের রাহু জন্মকালীন কুম্ভে বসে আছে তাদের জন্য কিন্তু নতুন চাকরি এবং বড় জায়গা থেকে চাকরির একটা যোগ কিন্তু সারা বছর দৃশ্যমান। এবং সেখানে যখন শুক্র যখন বৃষে আসবে বা শুক্র যখন তুলায় আসবে সেই সময় সর্বোচ্চ অ্যাক্টিভ হবে। অর্থাৎ মোটামুটি বলা যেতে পারে যে এপ্রিল থেকে আর নভেম্বর অবধি কিন্তু নতুন চাকরি পাওয়ার যোগ প্রবল।
এবার দ্বিতীয় রাহু কি করে? দ্বিতীয় রাহু যেটা করে, আপনার ইনকাম সোর্স বৃদ্ধি করে, অপ্রচলিত ধারা থেকে অর্থ আনে, মানে যেসব সোর্স আপনার মানে ভাবেনি। যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে করেন তাদের জন্য এই সময় ভালো। যারা শেয়ার ফাটকা এই জিনিস নিয়ে ব্যবসা ইনকাম করেন বা এই ধরনের স্পেকুলেটিভ ব্যবসায় মানি ইনভেস্ট করেন, তাদের জন্য খুব 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 শক্তিশালী সময়। আপনার সোশ্যাল ইমেজ এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। দশমে রাহুর যে অ্যাসপেক্ট বা যে দৃষ্টি, সাডেন কেরিয়ার অপরচুনিটি, ফরেন ক্লায়েন্ট, বিদেশে যাত্রা, বিদেশি কোম্পানিতে চাকরির ক্ষেত্রে কিন্তু একটা বিরাট জায়গা কিন্তু রাহু এনে দেবে। এবার রাহুর যে অষ্টম গোচর আছে, এই গোচরটি কিন্তু শুভ নয়। কেন নয়? কারণ অষ্টমে অলরেডি আপনার জন্য কিন্তু কেতু বসে আছে। মকর লগ্নের ক্ষেত্রে অলরেডি 2025 সালে বহু মকর লগ্ন কিন্তু আনএক্সপেক্টেড ইভেন্ট ফেস করেছেন। হঠাৎ করে কোনো অর্থনৈতিক হানি এবং হঠাৎ করে কোনো অর্থনৈতিক হানি, হঠাৎ করে রোগ বৃদ্ধি, হঠাৎ করে অর্থনৈতিক খরচ এবং ফাইন্যান্সিয়াল ডিব্যাকেল 2025 সালে কিন্তু মকর লগ্নের এসছে। সেটা কিন্তু কেতু বসে আছে এবং রাহুর দৃষ্টি পড়েছে। রাহুর দৃষ্টি এই মুহূর্তে সিংহে বসে আছে, অষ্টমে কেতু। এবং মকর লগ্নের ক্ষেত্রে এই অষ্টম ঘরে রাহুর দৃষ্টিটা কিন্তু একদম শুভ নয়, যেটা কিন্তু 5ই ডিসেম্বর অবধি থাকবে। এবার রাহুর যে দৃষ্টিগুলো, সেগুলো নিয়ে আমি যদি পজিটিভ নেগেটিভ আলোচনা করি, তাহলে ষষ্ঠে রাহুর দৃষ্টি মানে মিথুনে রাহুর দৃষ্টি, প্রতিযোগিতায় জয়, কম্পিটিশানে আপনি জয় পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, চাকরি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি। 6th হাউস আমাদের কম্পিটিশান, আমাদের রোগ ঋণ সূত্রে আমাদের প্রতিযোগিতা এবং চাকরি বোঝায়। লোন পেতে সুবিধা, যারা লোন পেতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সুবিধাজনক জায়গা রাহু করে দেবে। বড় লোন প্রাপ্তির সময়, রাহু মানেই কিন্তু খুব বড়, এক্সট্রাভেগেন্ট, সাডেন এবং হঠাৎ করে রাইস, হঠাৎ করে ফল। ষষ্ঠে রাহুর দৃষ্টি মানে শত্রু এই সময় কিন্তু দুর্বল হবে, যেটা নেগেটিভিটি হবে রাহুর ষষ্ঠ দৃষ্টির ফলে। কাজের জায়গায় ভুল বোঝাবুঝি প্রবলভাবে বাড়বে। রক্ত রিলেটেড প্রবলেম, পেট রিলেটেড প্রবলেম কিন্তু আপনাকে ভোগাবে। অ্যানিমিক হয়ে যাবেন, রক্তাল্পতা এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। পেটের সমস্যায় কিন্তু এখানে এই সময় বৃদ্ধি পাবে ভুলভাল খাওয়ার জন্যে। লোন যারা নিয়ে আছেন তাদের জন্য কিন্তু তারা বাড়তি দুশ্চিন্তা, কারণ লোন রিপেমেন্ট করার ক্ষেত্রে লোন নিয়ে লোন শোধ করার একটা ইঙ্গিত কিন্তু আমি দেখতে পাচ্ছি, যেটা রাহু করাবে। এবং ক্ষমা করবেন, এই লোন নিয়ে লোন বৃদ্ধি এটা কিন্তু করবেন না। মকর লগ্নের ক্ষেত্রে বহু মানুষ কিন্তু গত 4-5 বছরে অনেক লোন নিয়ে রেখেছেন এবং অনেক লোন কিন্তু ডিফল্টও হয়ে গেছে। এখনও তারা স্ট্রাগল করছে। সেই স্ট্রাগলটা আর বাড়াবেন না। যাদের লোন শোধ হয়ে গেছে, যাদের ইমেজ ক্লিয়ার, যাদের সিভিল স্কোর ক্লিয়ার, তারাই বড় লোন পাবেন। যাদের অলরেডি ডিফল্ট হয়ে গেছে তারা লোন নিয়ে লোন শোধ করবেন না, কারণ এই রাহু যখন আপনার কুম্ভ থেকে মকরে চলে আসবে তখন কিন্তু আপনাকে ভীষণ ভীষণ সমস্যায় ফেলে দেবে। লিগ্যাল ট্রাভেলে আপনি কিন্তু জড়িয়ে যাবেন। চাকরিতে কিন্তু এই সময় বড় উন্নতি হলো, প্রচণ্ড চাপ থাকবে। ষষ্ঠে রাহু কিন্তু যেটা নেগেটিভিটি, চাকরিতে চাপ আপনার বৃদ্ধি হবে। এবার 8th হাউসে যে রাহুর দৃষ্টি, সেটার আগে নেগেটিভিটি বলে নিই। 8th হাউস হচ্ছে দুর্ঘটনার ঘর। 8th হাউস হচ্ছে সাডেন ট্রান্সফরমেশন, সাডেন লস, ইনহেরিটেন্স থেকে গেন, হঠাৎ করে লাভ, হঠাৎ করে লোকসান, হঠাৎ করে সমস্ত কিছু উল্টোপাল্টা হয়ে যাওয়ার একটা জায়গা হচ্ছে 8th হাউস। হঠাৎ সমস্যা, দুর্ঘটনার সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে 2026 সালে। সম্পর্কে জটিলতা বৃদ্ধি পাবে। শ্বশুর বাড়ির আর লোকেদের সঙ্গে সম্পর্কের অস্থিরতা বৃদ্ধি পাবে প্রবলভাবে। ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে এবং সেখানে কিন্তু একটা মানে আমি বলবো শ্বশুরবাড়ির কোনো লোকের শরীর স্বাস্থ্যের একটা মানে হানি আমি দেখতে পাচ্ছি। যৌথ সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। অষ্টমের রাহু দৃষ্টি, যেটা পজিটিভিটি, গবেষণা যারা করছেন তারা কাজে সাফল্য পাবেন। হঠাৎ অর্থ লাভ, আমি বললাম হঠাৎ লাভ, হঠাৎ ক্ষতি, হঠাৎ অর্থ লাভ যেটা এক্সপেক্ট করেনি। যারা যোগতন্ত্র, আধ্যাত্মিকতা এবং জ্যোতিষ নিয়ে পর্যালোচনা করেন, সেই সব জিনিসগুলো কিন্তু আরও এক্সপ্যানশন, আপনার আরও জ্ঞান আহরণ করতে পারবেন। কিন্তু মোটের ওপর বলা যায় রাহুর অষ্টমের দৃষ্টিটা কিন্তু ভালো নয়। আপনার অ্যাক্সিডেন্ট যোগ এবং আপনার মানে স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য এবং পরিবারের যে কোনো লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এবং তার মানে মৃত্যুতুল্য কষ্ট, এই যাবতীয় জিনিস কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। দশম ঘরে রাহুর দৃষ্টি, এই দৃষ্টিটা রাহুর অত্যন্ত শুভ। কেরিয়ারে দ্রুত উত্থান, নতুন সুযোগ, আধুনিক কাজ এবং বিদেশি কোম্পানিতে বড় সুযোগ
এবং সেটা কিন্তু ফেব্রুয়ারি মোটামুটি বলা যায় জানুয়ারি থেকেই অ্যাক্টিভ হয়ে যাবে। ম্যাক্সিমাম আপনাকে ইম্প্যাক্ট মানে পজিটিভ ইম্প্যাক্ট দিতে শুরু করবে যতদিন পর্যন্ত রাহু শতবিশা নক্ষত্রে আছে 2রা আগস্ট অবধি। এবং 2রা আগস্টের পরেও যখন শুক্র গোচর করবে তুলায়, তখনও আপনার জন্য অত্যন্ত শুভ। সুতরাং সারা বছর বলা যেতে পারে টিল 5 ডিসেম্বর অবধি বড় চাকরির সুযোগ কিন্তু মকর লগ্নের থাকবেই, এবং বড় বড় জায়গায় ইন্টারভিউ দেওয়ার একটা মানে অপরচুনিটি খুলে যাবে, এবং তার সঙ্গে নতুন চাকরির সম্ভাবনা। নেগেটিভ যেটা হবে, একাধিক চাকরি এই সময় আপনি ছাড়বেন ধরবেন, মানসিক স্থিরতা কিন্তু এই সময় থাকবে না। একাধিক অপরচুনিটি এই সময় আসার ফলে কোনটা ভালো কোনটা খারাপ এই নির্বাচনটা কিন্তু মকর লগ্নের জাতক জাতিকারা করবে না। রাহু একাধিক অপরচুনিটি আপনার সামনে এনে আপনাকে দ্বিধাগ্রস্ত করে দেবে, মানসিক চাপ বাড়াবে, এবং এই ফলে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। বস এবং সহকর্মীদের সঙ্গে কিছুটা হলেও বিভ্রান্তি হবে। আপনাকে রাহু এই সময় বড় কাজ দিয়ে কিন্তু অতি অহংকারী করে তুলবে, যেটা ভবিষ্যতে গিয়ে কিন্তু সমস্যা দেবে। রাহুর যেটা নেচার, আনএক্সপেক্টেড একটা উত্থান, এবং সেই উত্থানটা করিয়ে তারপর পতন। অহংকারের মাধ্যমে মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি, সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি। এই সময় নিজেকে মানসিকভাবে শান্ত রাখবেন, কোথাও ছোট বড় কোনো কথা নিজের অহংকার প্রদর্শন করবেন না। জেনে রাখবেন সময় দেয়, সময় নিয়ে নেয়। যদি পেয়ে থাকেন ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন যে আপনার ঈশ্বর আপনার আশীর্বাদ এবং আমার প্রচেষ্টায় পেয়েছি, এটাকে আমি যেন ধরে রাখতে পারি, আমি যেন ভালোভাবে কাজটা করতে পারি। কিন্তু রাহু এই ইলিউশনটা তৈরি করবে যে আপনি অনেক কিছু করে ফেলেছেন। এই অনেক কিছু করে ফেলা থেকেই কিন্তু ডিব্যাকেলটা আসে, রাহুর যেটা নেচার। কিন্তু মানুষ তার নিজের ইচ্ছে, নিজের যে ইচ্ছা শক্তি, সেটাকে যদি সে মানে এগিয়ে নিয়ে যায়, তাহলে কোনো রাহু কিছু করতে পারবে না। তবে সময় মানুষকে দিয়ে করায়, ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা এই সময় প্রবল। হঠাৎ করে বেটার চাকরির অফার পেয়ে, মানে একটা চাকরি করলেন 3 মাস পরে আবার বেটার পেলেন, যেটা রাহুর ধর্ম, আপনাকে বেটার দিতে 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 হঠাৎ এমন একটা জায়গায় চলে গেলেন, তারপরেই চাকরিটা চলে গেল। এই ধরনের জিনিসে কিন্তু ট্র্যাপ মানে করবেন না। আমি বলবো রাহুর এই যে গোচর, এটা কিন্তু আপনার কর্মের জন্য ভীষণ ভালো, কর্মের উত্থানের জন্য অত্যন্ত শুভ, এ ব্যাপারে কোনো ডাউট নেই। কিন্তু তার সঙ্গে যে রিস্ক, সেই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু প্রবলভাবে থাকবে। সেটা কি না, আপনার ক্ষেত্রে আমি বলবো যে হঠাৎ করে অহংকার বৃদ্ধি হওয়ার একটা ভীষণ যোগ দেখা যাচ্ছে। মকর লগ্নের ক্ষেত্রে আমি যেটা বলবো, অহংকার বৃদ্ধি করার লগ্ন কিন্তু মকর নয়, কমপ্লিটলি ওরিয়েন্টেড বাই স্যাটার্ন। শনি মহারাজ কিন্তু অহংকার প্রদর্শন করা পছন্দ করেন না। যতটা সম্ভব হাম্বল থেকে নীরবে কাজ করাটা শনি মহারাজের একটা ধর্ম। যেহেতু আপনার লগ্নের অধিপতি শনি, আপনাকে এগুলো কিন্তু মানতে হবে। আপনি যত এগুলো মানবেন, যত মানুষের নীরবে থাকবেন, মানুষের সাহায্য করবেন, মানুষকে সম্মান দেবেন, ততোধিক সম্মান আপনার, অনেক বেশি সম্মান আপনি পাবেন। আফটারঅল সম্মানটা তো দরকার, শুধু অর্থ হলেই তো চলবে না। সুতরাং এইগুলো একটু মানে মাথায় রাখবেন। কেতু গ্রহ সারা বছর, এবছর সারা বছর 2026 সালে যতক্ষণ পর্যন্ত না কেতু অষ্টম ঘর থেকে সপ্তমে আসছে, আপনাকে কিন্তু এই যে অহংকারটা যদি করেন, তার যে মানে ডেট্রিমেন্টাল এফেক্ট, এটা কেতু দেবে। কি দেবে? আপনার গোপন সমস্যা বৃদ্ধি পাবে, গোপন এক্সপেন্স বৃদ্ধি পাবে। যারা ইনহেরিটেন্স নিয়ে, সম্পত্তি নিয়ে কাজ করছেন, সেই সব জায়গায় কিন্তু গোলমাল আসবে, লিগাল প্রবলেম কিন্তু এই সময় বাড়বে। কিছু কিছু গোপন লাইফ, মানে যেগুলো আপনি গোপনে রেখেছেন, সেগুলো কিন্তু এখন প্রকাশ্যে আসবে। শত্রুরা পেছন থেকে ব্যাকবাইট করার চেষ্টা করবে, তারা ক্ষতির চেষ্টা করবে। যারা দীর্ঘদিন লোন নিয়ে লোন শোধ করছে না, তারা কিন্তু এবার লিগালিটির পর্যায়ে পড়ে যাবেন এপ্রিল থেকেই। কেতু পূর্ব ফাল্গুনি ছেড়ে যখন মঘায় আসবে, তখন কিন্তু সে অনেক বেশি অ্যাক্টিভেট হয়ে মকর লগ্নকে কিন্তু এফেক্ট দিতে শুরু করবে। কেতুর যে দৃষ্টি, কেতুর যে অষ্টমে গোচর, সেটা কিন্তু আপনার লস এবং এক্সপেন্স, আপনার দ্বাদশ ঘরে পড়ছে, যেটা আপনাকে সরাসরি লস দেখায়, বহু ব্যয় দেখায়, হসপিটাল খরচা দেখায়। আপনার অর্থকে আপনি যদি ঠিক খাতে এই সময় যদি ব্যবহার না করেন, তাহলে হেভি লস কিন্তু করতে হবে। রাহু তার টাকা দেবে, কেতু সেই টাকা টেনে নেবে। চতুর্থ ঘরে কেতু দৃষ্টিটা কিন্তু গৃহে কিছুটা হলেও ষড়যন্ত্র, গৃহ পরিবেশ নষ্ট,
পরিবেশের লোকের সঙ্গে কিছুটা হলো বাদ বিবাদ এবং শত্রুতা দেখা যায়। অষ্টমে কেতু কিন্তু হঠাৎ করে কোনো খারাপ সংবাদ নিয়ে আসে, কোনো প্রিয়জনকে হারানোর শোক এই সময় কিন্তু মকর লগ্নের জাতক জাতিকারা পেতে পারেন। নর্মালি আমি এই ধরনের কথা খুব একটা বলি না, কিন্তু আমি নিজে 2025 সালে কেতুরই এই অষ্টম গোচরের ফলে প্রিয়জনকে হারিয়েছি, দুটো মহাগুরুকে আমি হারিয়েছি। যাদের কেতুর দশা চলছে, যাদের রাহু কেতু মোটামুটি এই জায়গায় বসে আছে, অর্থাৎ কুম্ভে এবং সিংহে, তারা কিন্তু তাদের প্রিয়জনকে একটা দুঃখ এবং মৃত্যুতুল্য কষ্ট এবং প্রচণ্ড যন্ত্রণা কিন্তু পেতে পারেন। অষ্টমে কেতু কিন্তু মানসিক প্রচণ্ড যন্ত্রণা বৃদ্ধি করায়। বৃহস্পতির যে গোচর, বৃহস্পতির গোচর বছরের শুরু থেকে এবং আপ টু 2রা জুন অবধি আপনার ষষ্ঠ স্থানে গোচর করবে। ষষ্ঠ স্থানে গোচর করবে মানে আপনার শত্রু, কম্পিটিশান, হেলথ, ওয়ার্ক রিলেটেড ইমপ্রুভমেন্ট, লিটিগেশন, সৌভাগ্য এবং ডেলি লাইফের ওপর কিন্তু বৃহস্পতি গোচর করবে। 2রা জুন থেকে 31শে অক্টোবর বৃহস্পতি সব থেকে শক্তিশালী জায়গায় গোচর করবে, আপনার 7th হাউসে গোচর করবে। যাদের বৃহস্পতি জন্মকালীন 7th হাউস মানে যেসব মকর লগ্নের বৃহস্পতি কর্কটে বসে আছে, যাদের জন্ম 1966, 1954, 1966, 1978, 1990, 2002 এবং 2014, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়, অত্যন্ত শুভ সময়। 2002 সালে যারা জন্মগ্রহণ করেছেন মকর লগ্ন, তাদের জন্য 2রা জুনের পর থেকে বিবাহিত জীবন এবং বিবাহের একটা সম্ভাবনা কিন্তু প্রবল আকার ধারণ করবে। নতুন বিজনেস ডিল হবে এবং সেটা অত্যন্ত পাওয়ারফুল হবে। ফরেন টাইস, ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু বৃদ্ধি পাবে এবং লিগাল কন্ট্রাক্ট, লিগাল ডকুমেন্টসের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনারা জয় পাবেন। বৃহস্পতি এখানে সর্বোচ্চ শুভ ফল মকর লগ্নকে দেবে। কেন? কারণ তার পঞ্চম দৃষ্টি একাদশ ঘরে, সপ্তম দৃষ্টি মকর লগ্নের ওপর পড়বে। আপনার মন মানসিকতা, আপনার শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো যাবে এবং তৃতীয় দৃষ্টি এবং নবম দৃষ্টি এটা আপনার তৃতীয় ঘরে যাবে এবং সেখানে ভাই বোনের সঙ্গে যেখানে সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো, সেখানে কিন্তু একটা প্রবল মানে উন্নতি সম্ভব হবে। ভাই বোনের বন্ডিং কিন্তু বেশি হবে। 31শে অক্টোবর যখন বৃহস্পতি অষ্টমে চলে যাবে, সেই সময় থেকে কিন্তু আবার কিছুটা হলেও সমস্যা দেখা দেবে, কারণ সেখানে কেতু বসে থাকবে এবং বৃহস্পতি কেতুর সংযোগ কিন্তু 31শে অক্টোবর থেকে 5ই ডিসেম্বর অবধি হবে। ফাইন্যান্সিয়াল রিস্ট্রাকচারিং দরকার, যারা প্রচুর ট্রান্সফরমেশন আপনি দেখতে পাবেন এবং কেতু কনজাক্ট হয়ে, বৃহস্পতি কেতু কনজাক্ট হয়ে যাওয়ার ফলে অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু এই সময় বাড়বে। এবার আসুন দেখে নিই যে বৃহস্পতির গোচর যে 3টে ধাপে হচ্ছে, সেক্ষেত্রে আপনার কোন কোন জিনিসগুলো পজিটিভ এবং কোন কোন জিনিসগুলো নেগেটিভ হতে চলেছে। বৃহস্পতির যে ট্রানজিট হবে প্রথমে টিল 2রা জুন অবধি আপনার ষষ্ঠ ঘরে কোথায় কোথায় দৃষ্টি দেবে? দশম, দ্বাদশ, দ্বিতীয়। দশমে বৃহস্পতির দৃষ্টি মানে চাকরিতে প্রবল উন্নতি। রাহুর দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, এর থেকে বড় সুযোগ মকর লগ্ন বোধহয় আর পাবে না। যেসব মকর লগ্নের চাকরি চলে গেছিলো বা যেসব মকর লগ্ন দীর্ঘদিন ধরে ভালো চাকরি খুঁজছিলেন, তাদের জন্য কিন্তু বছরের শুরু থেকেই একটা ভীষণ ভালো সময়। টিল 2রা জুন অবধি তো থাকবেই, তারপরেও থাকবে, সারা বছরই চাকরির জন্য একটা ভালো সময়। নতুন দায়িত্বপ্রাপ্তি, ইন্টারভিউতে সাফল্য, বিদেশি সংস্থায় বড় চাকরি। বারবার এটা ইন্ডিকেশন করছে যে বিদেশি সংস্থায় বড় চাকরি, বিদেশে গিয়ে বড় চাকরি, মাল্টিনেশনাল কোম্পানিতে বড় চাকরি। দশমে বৃহস্পতি, যেহেতু রাহু দৃষ্টি অলরেডি আছে, কাজের চাপ কিন্তু বাড়বে। তা বড় দায়িত্ব পেলে কাজের চাপ বৃদ্ধি হবে। বসের প্রত্যাশা আপনার থেকে অনেক বেশি হবে। বদলি বা ট্রান্সফার কিন্তু হঠাৎ হতে পারে এই 1 বছরে অনেকবার। দ্বাদশ ঘরে যে দৃষ্টি মিথুনে থাকাকালীন বিদেশ যাত্রা সফল, আধ্যাত্মিকতায় উন্নতি, হাসপাতালে থাকলে দ্রুত সুস্থতা। দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি, খরচ কিছুটা বাড়বে, অনিদ্রা বাড়বে, গোপন শত্রু এই সময় কিছুটা হলেও সক্রিয় হবে, যেটা আপনি বুঝতে পারবেন না। দ্বিতীয় ঘরে যেটা দৃষ্টি, সঞ্চয় বাড়বে, পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে, অর্থ স্থিতিশীলতা পাবে। কিন্তু দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি অতিরিক্ত খরচ বাড়ায়, কিছুটা ক্ষেত্রে পরিবারের সঙ্গে মতবিরোধও করায় এবং কথাবার্তা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয় কিছুটা। বৃহস্পতি যখন 2রা জুন থেকে 31শে অক্টোবর সপ্তমে গোচর করবে, মানে আপনার সপ্তম কর্কটে গোচর করবে, কোথায় কোথায় দৃষ্টি দেবে? একাদশ ঘর,
আপনার লগ্নে এবং আমার তৃতীয় সর্বোচ্চ সেরা সময় 2026 সালের বেস্ট টাইম মকর লগ্নের পক্ষে। বড় লাভ, ইচ্ছা পূরণ, নেটওয়ার্কিংয়ের সাফল্য, বহুদিনের ড্রিম প্রজেক্ট, যেখানে আপনি চাকরি করতে চেয়েছিলেন সেই ইচ্ছা পূরণ হবেই। যাদের এই বৃহস্পতি কর্কটে আছে তাদের জন্য কিন্তু এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা। যেসব মকর লগ্নের জাতক জাতিকারা বৃহস্পতির দশা অন্তর্দশা দিয়ে চলছেন এবং বৃহস্পতি তুঙ্গস্থ লগ্ন চতুর্থ সপ্তম দশমে বসে আছে, তাদের জন্য কিন্তু এই যে পজিটিভিটিগুলো বললাম, বড় লাভ, ইচ্ছাপূরণ, নেটওয়ার্কিং, বহুদিনের যে চাকরি, যেখানে ড্রিম জব আপনি করতে সেই ধরনের কাজ কিন্তু আপনি পাবেন। অতিরিক্ত প্রত্যাশা এই সময় হতে পারে, বন্ধুর দ্বারা কিছু ক্ষেত্রে ক্ষতি হতে পারে। তার সপ্তম দৃষ্টি একাদশে পড়ার ফলে মানে বৃহস্পতি যখন কর্কটে বসে আছে সেই সময় বলছি, তার দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করছি। আত্মবিশ্বাসে বৃদ্ধি, স্বাস্থ্যের উন্নতি, সিদ্ধান্তের স্থিরতা। এ সময় মকর লগ্নের বেশ কিছু লোক কিন্তু মোটা হয়ে যেতে পারেন, ওজন বৃদ্ধি হতে পারে। অতি আত্মবিশ্বাসে কিছুটা হলেও ভুল সিদ্ধান্ত হতে পারে, অতি আত্মবিশ্বাসী হবে না। তৃতীয় ঘরে যেখানে শনি মহারাজ অলরেডি বসে আছে, সেখানে বৃহস্পতির দৃষ্টি আপনার সাহস এবং উদ্যোগের ফলে অনেক ভালো ভালো কাজ এ সময় হবে। নতুন স্কিল শিখবেন, ছোট ভ্রমণের সাফল্য। ভাই বোন নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা হতে পারে, কিন্তু যেসব ঝগড়া ঝামেলা চলছিল সেসব, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। কিন্তু ছোট যেসব ঝামেলা বা ঝগড়াঝাটি ভাই বোন বা দুঃসম্পর্কে ভাই বোন নিয়ে চলছিল, সেক্ষেত্রে কিছুটা সমস্যার সমাধান হবে। দ্বাদশে যখন বৃহস্পতি দৃষ্টি পড়বে, যখন বৃহস্পতি মানে হবে, যখন বৃহস্পতি আপনার সিংহে গোচর করবে, তখন আপনার দ্বাদশ ঘর, আপনার দ্বিতীয় ঘর এবং আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দেবে। দ্বাদশ ঘরে দৃষ্টি খরচ বাড়াবে, বিদেশ ভ্রমণের সম্ভাবনাকে বাড়াবে, চাপ এবং অনিদ্রা, এই দুটো জিনিস কিন্তু হবে। কারণ আপনার অষ্টমে গোচর করবে বৃহস্পতি, যদিও বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ, কিন্তু অষ্টমে বৃহস্পতি অত ভালো ফল দেয় না, এবং সেখানে কেতু যুক্ত হয়ে যাওয়ার ফলে 31শে অক্টোবরে করে বেশ কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশান আসতে চলেছে। আমি বলবো যে যখন চতুর্থ ঘরে দৃষ্টি দেবে 31 অক্টোবর, কিছুটা সম্পত্তি কেনার সুযোগ বাড়বে, কিন্তু আমি বলবো 5ই ডিসেম্বরের পর করবেন। গাড়ি কেনা, মায়ের স্বাস্থ্যের যে অবনতি কেতু দৃষ্টির ফলে মকর লগ্নের হতে শুরু করেছিল, সেটা কিছুটা হলে উন্নতি হবে, বাড়িতে শান্তি ফিরে আসবে। কারণ চতুর্থে বৃহস্পতির দৃষ্টি তো বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে, গৃহে শুভ কাজ হয়, কিন্তু কেতুর দৃষ্টি কন্টিনিউয়াসলি থাকার ফলে বাড়ির শান্তি কিন্তু প্রবলভাবে বিঘ্নিত হবে। এবং যারা বাড়ি গাড়ি এই যাবতীয় জিনিস কিনতে চাইছিলেন, তারা কিন্তু 5ই ডিসেম্বর 2026-এর পর করবেন। গৃহ যারা মেরামতি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু একটা বড় খরচ দেখতে পাচ্ছি। পারিবারিক দ্বন্দ্ব এই সময় বৃদ্ধি পাবে, মনোমালিন্য বৃদ্ধি পাবে, এবং মা বা মাতৃস্থানীয় লোকেদের কিছুটা হলেও স্বাস্থ্যহানি আমি দেখতে পাচ্ছি। সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। পরিশেষে বলা যায় যে কেরিয়ারের দিক থেকে সব থেকে সারা বছরই শুভ সময়। শুধু বোধহয় এপ্রিল মে মাসটা আমি একটু বলে দেবো, যখন মঙ্গলের গোচর হবে। ইন্টারভিউ নিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি থেকেই অ্যাক্টিভ হবে, জুনের পর আরও প্রবল হবে। লাভ বা ইচ্ছা পূরণ জুন থেকে অক্টোবর। সম্পত্তি নিয়ে শুভ সময় ডিসেম্বর। সতর্কতা, খরচ পুরো বছর থাকবে, অতিরিক্ত খরচের ফলে ক্যাশ ক্রাঞ্চ হতে পারে। স্বাস্থ্য নিয়ে মার্চ থেকে জুন একটু সাবধান। পিতার স্বাস্থ্য সারা বছর সতর্কতা আমি বলবো। প্রেম এবং সন্তানের দিক থেকে আমি বলবো সেপ্টেম্বর থেকে ডিসেম্বর বেশ চাপে থাকবে। এবার মঙ্গলের যে গোচর, মঙ্গলের গোচর নিয়ে এই যে গ্রহ, এই যে প্ল্যানেটটা মঙ্গল, এর গোচরটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে মকর লগ্নের ক্ষেত্রে। কেন হতে চলেছে সেটা আমি বলে দিচ্ছি। মঙ্গল হচ্ছে মকর লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং একাদশপতি, অত্যন্ত শক্তিশালী একটা প্ল্যানেট, এবং আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ শুক্র এবং মঙ্গলের এই গোচর মোটামুটি মকর লগ্নের আমি বলবো দ্বাদশ ভাব থেকে আর অষ্টম ভাব অবধি যাবে, মানে ধনু থেকে আর সিংহ অবধি। এবার আমরা দেখে নিই মঙ্গলের গোচরের ক্ষেত্রে কি কি পজিটিভিটি এবং নেগেটিভিটি নিয়ে আসছে। প্রথমেই 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি মঙ্গল মকরে তুঙ্গস্থ হবে। কনফিডেন্স লেভেল বাড়বে, ইম্পালসিভ ডিসিশান থেকে সাবধান। কেরিয়ার এবং নেটওয়ার্কিংয়ের জন্য অত্যন্ত শুভ সময়, অত্যন্ত শুভ সময়। যারা দীর্ঘদিন ধরে বড় চাকরি পেতে চাইছিলেন, মঙ্গল এখানে এসে আরও স্পার্ক করে দেবে। এই সময় একাধিক ইন্টারভিউ কিন্তু আপনি পাবেন,
কিন্তু সেখানে জয়েন করতে পারবে কি না সে ব্যাপারে কিন্তু ডাউট থাকবে। জয়েন করতে গেলে আপনাকে বেশ কিছু জিনিস অবস্টাকেলস কাটাতে হবে, কিন্তু মঙ্গল আপনাকে সুযোগ এনে দেবে টিল 23শে ফেব্রুয়ারি অবধি। 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল যখন দ্বিতীয় ঘরে রাহু বসে আছে সেখানে মঙ্গল যুক্ত হবে। কথাবার্তায় অত্যন্ত সাবধান, অযথা রিস্ক নেবেন না। আর্থিক বিষয়ে কিন্তু এই সময় কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবে। ওভার স্পেন্ডিং করবেন না, বাক বিতণ্ডার মধ্যে জড়াবেন না। মঙ্গল রাহু যোগ কিন্তু আপনার বাক্যকে তীক্ষ্ণ করে দেবে। গলায় বা মুখে যে কোনো ধরনের রোগ এনে দিতে পারে, এ ব্যাপারে সাবধান। 2রা এপ্রিল থেকে 11ই মে সবথেকে স্পর্শকাতর এবং সবথেকে কঠিন সময় মকর লগ্নের জন্য এটা। তৃতীয় শনি মঙ্গল, শর্ট ট্রাভেলস, ভাই বোনের সঙ্গে কমিউনিকেশান, প্রপার্টি পেপার ওয়ার্ক, এই 3টে জায়গা কিন্তু ভীষণ প্রবলেম এনে দেবে। যাদের এই ধরনের যোগ আছে তাদেরকে আমি বলে দেবো কী কী করতে হবে। যদি শনি মঙ্গল যোগ আপনার তৃতীয় থাকে সেক্ষেত্রে আপনি কী কী করবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো। 11ই মে থেকে 21শে জুন বাড়ি, প্রপার্টি এবং মায়ের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হবে, কারণ চতুর্থপতি মঙ্গল 4th হাউসে গোচর করবে। এবার যেটা সমস্যা হবে, যখন মঙ্গল পঞ্চমে গোচর করবে তখন কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হবে যে আপনার সন্তানের কিছুটা হলো স্বাস্থ্যের অবনতি এবং প্রেমজ সম্পর্কে কিছুটা হলেও সমস্যা কিন্তু পঞ্চমে মঙ্গল কিন্তু আপনাকে এনে দেবে। ষষ্ঠে যখন মঙ্গল গোচর করবে এই সময়টা আবার খুব মানে ভীষণ শক্তিশালী সময়। ষষ্ঠে মঙ্গল আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে যেসব প্রবলেম এতদিন চলছিল 21শে জুন থেকে 2রা আগস্ট লিটিগেশন যাদের চলছিল সেসব জায়গায় কিন্তু জয় এনে দেবে। আপনার কম্পিটিটাররা আপনার কাছে হেরে যাবে। এই সময় কিন্তু আপনার মানসিক শক্তি অনেক বাড়বে এবং টেম্পারমেন্ট অনেক কিন্তু পজিটিভ হবে। 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর এই সময়টা যখন মঙ্গল মিথুনে গোচর করবে। 18ই সেপ্টেম্বর থেকে মাফ করবেন 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর তো ষষ্ঠে গোচর করবে। 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর যখন মঙ্গল কর্কটে গোচর করবে, মঙ্গল নিচস্থ হয়ে যাবে, সেই সময় থেকে পার্টনারশিপের জন্য খুব চ্যালেঞ্জিং সময় এবং বিবাহিত সম্পর্কে নিয়ে প্রবল টানাপোড়েন হবে। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট আছে, যেহেতু বৃহস্পতি গ্রহ কর্কটেই গোচর করবে তার উচ্চস্থ জায়গায়, মঙ্গলের নেগেটিভিটি এখানে কিন্তু অনেকটা খর্ব করে দেবে। যেসব সম্পর্ক খাদের কিনারায় চলে গেছিল, বিবাহিত সম্পর্কে কথা বলছি, বা যারা লিভ ইন করেন, বিবাহ করেননি, বিবাহ করার কথা ভাবছিলেন, সম্পর্কে প্রচণ্ড টানাপোড়েন আসছিল, বৃহস্পতি এখানে সেফগার্ড করে সম্পর্কটাকে বাঁচাবে। আপনার শরীর স্বাস্থ্যের ওপরও মঙ্গলের একটা দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়বে, যার ফলে আপনার রাগ, অভিমান এবং ফ্রাস্ট্রেশন বাড়ার একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে। কিন্তু বৃহস্পতি মঙ্গলের এই যে নিচস্থ ভাবকে অনেক কাটিয়ে দিয়ে আপনার এই সময়টা কিন্তু অনেক পজিটিভ করে দেবে। যেগুলো নেগেটিভ ছিল সেগুলো পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, মঙ্গলের নিচস্থ ভাব যেটা পাবেন আপনি যখন বৃহস্পতি এখান থেকে সরে গিয়ে সিংহে চলে যাবে, তখন কিন্তু নভেম্বর মাসটা কিন্তু আপনার বিবাহিত জীবনে প্রবল টানাপোড়েন, যারা ব্যবসা করছেন সেসব পার্টনারশিপে প্রবল টানাপোড়েন, প্রবল ওঠানামা এবং বিভিন্ন জায়গায় একটা বিচ্ছেদ বা দাম্পত্য জীবনে বিচ্ছেদ, ছোট কারণে হোক বড় কারণে একটা বিচ্ছেদ পুরো নভেম্বর মাসটাই কিন্তু দেখাচ্ছে। যখন মঙ্গল 12ই নভেম্বর থেকে বছরের শেষ অবধি অষ্টমে গোচর করবে, সেই সময়টা কিন্তু অ্যাক্সিডেন্ট প্রবণতা প্রবলভাবে বাড়বে। অযথা ঝুঁকি নেওয়ার প্রবণতাটা প্রবলভাবে বাড়বে। মঙ্গল কেতু বৃহস্পতি, যদিও বৃহস্পতি সেই ব্যালেন্স করার চেষ্টা করেন, কিন্তু মঙ্গল কেতু অষ্টমে আপনার ম্যাক্সিমাম প্রবলেম, যারা রক্ত রিলেটেড প্রবলেমে ভোগেন, যারা থ্যালাসেমিয়া আক্রান্ত, যারা অ্যানিমিক, তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ চ্যালেঞ্জিং। তাদের শরীর স্বাস্থ্যর অবনতি বা কোনো প্রিয়জনের শরীর স্বাস্থ্য অবনতি বা প্রিয়জনের পেছনে হসপিটাল খরচ কিন্তু প্রবলভাবে ইঙ্গিত করছে। যারা রিসার্চ নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু 12ই নভেম্বরের পর থেকে টাইমটা খুবই ভালো। যে মুহূর্তে কেতু পঞ্চম থেকে 5 ডিসেম্বর অষ্টম থেকে সপ্তমে চলে যাবে, বৃহস্পতি মঙ্গল যোগ অষ্টম ঘরে কিন্তু আপনাকে
যে এইসব যে ঝুঁকিবহুল কাজ, এইসব যে সমস্যা চলছিল, মানসিক উদ্বেগ চলছিল, অর্থনাশ হচ্ছিল, সেগুলোকে কিন্তু কমাতে শুরু করবে। বাট মোটের ওপর বলা যায়, আমি বলবো যে মঙ্গলের গোচর মোটামুটি এপ্রিল মে এবং নভেম্বর, এই 3টে মাস কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে শুভ নয়। এবার আমি যেটা বলবো যে মকর লগ্নের চাকরি ক্ষেত্রে কোন কোন সময়টা খুব ভালো। 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি নিজের উদ্যোগে কাজে উন্নতি। 2রা জুন থেকে 31শে অক্টোবর বড় কন্ট্রাক্ট, বড় চাকরি প্রাপ্তি, এইগুলোর ক্ষেত্রে কেরিয়ারের সেরা উইন্ডো। 12ই ডিসেম্বর থেকে কেরিয়ার, এই 5ই ডিসেম্বরের পর কেরিয়ারে রিকগনিশান, বড় প্রজেক্ট, যারা প্রজেক্টের রিলেটেড কাজ করে, ইঞ্জিনিয়ারিং, রিয়েল এস্টেট, সিমেন্ট, বালি, এই যাবতীয় কাজ করেন, তাদের জন্য কিন্তু সারা মোটামুটি জুন থেকেই ভালো সময়, ডিসেম্বরের পর আরও ভালো সময়। কেরিয়ারের ক্ষেত্রে সবথেকে চ্যালেঞ্জিং 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল, কেননা দ্বিতীয় মঙ্গল রাহু গোচর এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি অষ্টমে, এবং এই ক্ষেত্রে আপনার বলবো অফিসে ম্যাক্সিমাম ঝামেলা, ম্যাক্সিমাম মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং আপনার পাবলিক ইমেজের একটা ডিফেমেশন হওয়ার যোগ, পাবলিক আর্গুমেন্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু বেশি। 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর মঙ্গল যখন সপ্তমে গোচর করবে নিচস্থ হয়ে, যদিও বৃহস্পতি থাকার ফলে যাদের বৃহস্পতি মঙ্গল আছে তাদের জন্য তো অত্যন্ত শুভ, যাদের বৃহস্পতি কর্কটে বসে আছে তাদের জন্য শুভ, কিন্তু যাদের মঙ্গলই বসে আছে নিচস্থ হয়ে, সেসব ক্ষেত্রে পার্টনারশিপ কিছুটা হলেও ফেল করতে পারে, বা আপনি আশাতীত যে ধরনের একটা পার্টনারশিপ করতেন সেটা না হতে পারে, আপনার নিগোসিয়েশন ফেল করে যেতে পারে। সেজন্য আমি বলবো 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর এ জাতীয় কোনো ব্যবসায়িক পার্টনারশিপে মকর লগ্ন না গেলেই ভালো। শনি গ্রহ যে সময় বক্রি হয়ে যাবে, সে সময় কিছুটা প্রজেক্ট ডিলে হয়ে যাবে, কিছু চুক্তি আপনার আটকে যেতে পারে। আমি মকর লগ্নকে বলবো বড় চাকরির সিদ্ধান্ত আপনি মোটামুটি জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি এবং আমি বলবো মে থেকে অক্টোবরের মধ্যে নিয়ে নিন, অত্যন্ত শুভ সময়। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো বিজনেস অপরচুনিটি এবারে অনেক আসবে, রাহু আপনাকে অনেক জায়গা থেকে ইনকাম দেবে, কিন্তু বেস্ট টাইম আমি বলবো জুন থেকে অক্টোবর। চ্যালেঞ্জিং টাইম ফেব্রুয়ারি টু মে, এই সময় স্পেকুলেটিভ ব্যবসা যারা করেন তাদের জন্য কিন্তু লস দেখতে পাচ্ছি। ফাইন্যান্স এবং হেলথের ক্ষেত্রে আমি বলবো ইনকাম সারা বছর এবারে স্টেডি থাকা উচিত, কিছু কিছু সময় ফ্লাকচুয়েট করবে। দ্বিতীয় রাহু, ষষ্ঠে বৃহস্পতি, ইনকামের বৃদ্ধির ক্ষেত্রে জুন থেকে অক্টোবর সেরা সময়, বিরাট টাকা এই সময় রোজগার, বিরাট অর্থপ্রাপ্তি, ব্যবসায় বিরাট প্রফিট, এগুলো কিন্তু দেখাচ্ছে। কিন্তু তার আগে যে ফেজটা ফেব্রুয়ারি টু মে, এই সময় কিন্তু গৃহ গৃহ সংক্রান্ত মানে খরচা, যানবাহন সংক্রান্ত সংস্থা এবং লিগাল ডিসপিউটের পেছনে খরচা, এই যাবতীয় খরচা কিন্তু বড় বড় এক্সপেন্স দেখা যাচ্ছে শনি মঙ্গল শনি রাহু যোগের ফলে। ইনভেস্টমেন্টের আমি অ্যাডভাইস দেবো ফেব্রুয়ারি থেকে মে এবং নভেম্বর মাসটা ছেড়ে দিয়ে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন। এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো মকর লগ্নের এপ্রিল এবং মে এবং নভেম্বর ডিসেম্বর ছাড়া হায়ার এডুকেশানে আপনারা কিন্তু সারা বছর শুভ। পেপার ওয়ার্ক কিন্তু ঠিকঠাক রাখবেন। ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু বিদেশে যাত্রার ক্ষেত্রে, মানে পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রা এই সময় কিন্তু খুবই শুভ। ফেব্রুয়ারি থেকে মে এই সময়টা কিন্তু কোনো বড় ডিসিশান নেবেন না, বিশেষ করে এপ্রিল মে। হেলথের ক্ষেত্রে আমি বলবো ফেব্রুয়ারি থেকে এপ্রিল আপনার স্ট্রেস, আপনার ঘুম এবং ডাইজেশন, এই 3টে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। 11ই মে থেকে 21শে জুন একটা স্ট্রেস থাকবে। 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর রিলেশনশিপ নিয়ে প্রচণ্ড প্রবলেম হবে, কিছুটা সাইকোলজিক্যাল এফেক্ট আপনি পাবেন। শনি যে সময় বক্রি হয়ে যাবে, কিছু ক্রনিক ডিজিজ আবার ফিরে আসবে। আমি বলবো যারা ব্লাড প্রেশারে ভোগেন, যারা হেলথ এবং ডাইজেশনে ভোগেন, তারা কিন্তু নিয়মিত এক্সারসাইজ এবং ওভার থিঙ্কিং এড়িয়ে যান। খাওয়া দাওয়া সুষম করুন, এই সময় কিছু মানে বাইরের খাবার, তৈলাক্ত খাওয়ার ক্ষেত্রে খেয়েই মানে ডাইজেশনের সমস্যা কিন্তু বেশি। ম্যারেজ এবং রিলেশনশিপের ক্ষেত্রে, আমি বিবাহের ক্ষেত্রে বলবো মকর লগ্নের ম্যাক্সিমাম বিবাহ যোগ জুন থেকে অক্টোবর দেখা যাচ্ছে। যারা যেসব বিবাহিত সম্পর্ক একটা টালমাটাল চলছিল সেগুলো কিন্তু খুব বেটার জায়গায় চলে আসবে জুনের পর থেকে। মঙ্গল যে সময় নিচস্থ থাকবে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর, সে সময় কিন্তু একটা মানে কথা কাটাকাটি, একটা দাম্পত্যের একটা মানে ডিক্রিজ,
মানে দাম্পত্য এই সময় তলানিতে যাওয়ার সম্ভাবনা বেশি। যদিও আমি বারবার বলে দিচ্ছি, সপ্তম রিলেটেড যে কোনো জিনিসে মঙ্গলের এফেক্ট থেকে বৃহস্পতির শুভ এফেক্ট কিন্তু মকর লগ্নরা বেশি পাবে। কিন্তু তবুও বলবো দাম্পত্যে টানাপোড়েনটাকে অতিরিক্ত মানে এমন জায়গায় নিয়ে যাবেন না যেখানে আলোচনা করার জায়গা নেই, আলোচনাটা বজায় রাখবেন। আমি বলবো যারা প্রেমজ সম্পর্কে, বিবাহিত সম্পর্কে রূপ দিতে চাইছিলেন, যারা বিয়ের ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন, তারা জুন থেকে অক্টোবরের মধ্যে বিয়ে বা বিয়ে এই জাতীয় জিনিস কিন্তু করে নিতে পারেন। প্রপার্টির ক্ষেত্রে আমি বলবো জানুয়ারি ফেব্রুয়ারি যখন মঙ্গল তুঙ্গস্থ থাকবে আপনি এই সময় ভাবতে পারেন। জুন থেকে অক্টোবর প্রপার্টির জন্য অত্যন্ত শুভ। ফেব্রুয়ারি থেকে মে প্রপার্টির জন্য একদমই শুভ নয়। এ সময় প্রপার্টি কিনতে গেলে ভালো করে লিগাল ডকুমেন্টস চেক করে নেবেন। লিগাল কিছু ইস্যু এই সময় কিন্তু প্রপার্টি রিলেটেড আসতে পারে, সে যাবতীয় কিছু ব্যাপার কিন্তু এড়িয়ে চলুন। এই সময় ভুলভাল প্রপার্টিতে বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ফেব্রুয়ারি থেকে আর এপ্রিল। পেরেন্টস হেলথ, মা বাবার হেলথ, মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো বেশ কিছু ইস্যু আমি দেখতে পাচ্ছি, এবং সেটা মোটামুটি ফেব্রুয়ারি থেকে মে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর। বাবার শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো অনেক বেটার জুন থেকে অক্টোবর। যেহেতু শনি মহারাজ নবমে দৃষ্টি দিয়ে আছে, সেই জন্য বাবার শরীরের উপর চাপ থাকলেও মায়ের হেলথ, মকর লগ্নের ক্ষেত্রে যেসব মা বা মাতৃস্থানীয় লোকেদের বয়স 65-র ঊর্ধ্বে, তাদের জন্য কিন্তু বেশ চিন্তা দেখা যাচ্ছে। হসপিটাল কিছু খরচ কিন্তু দেখা যাচ্ছে। বাবা মায়ের রুটিন চেক আপ তো আপনারা করাবেনই, এবং যেটা ক্রিটিক্যাল টাইম হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে, এবং আমি বলবো অক্টোবর থেকে ডিসেম্বরের 5। যাদের শনি মঙ্গল যোগ আছে, যাদের শনি মঙ্গল যোগ আছে, আমি একটা জন্ম সময় বলে দিয়েছিলাম কাদের কাদের এই যোগ আছে। তারা আমার আগের যাদের 1966 থেকে আর 1970 অবধি জন্ম, যাদের মঙ্গল শনি যোগ আছে মিনে, তাদের ক্ষেত্রে আমি যেটা বলে দেবো, তাদের ক্ষেত্রে আমি যেটা বলছি যে 2রা এপ্রিল থেকে 11ই মে এই সময়টা কিন্তু খুব সাবধান। কেন সাবধান না, আপনার জন্মকালীন যে যদি এই যোগ থেকে থাকে এবং গোচরেও এই সময় যদি সেই যোগটা উপস্থাপিত হয়, যেটা হতে চলেছে, তাহলে যেটা হবে পরিবার এবং ঘর সংক্রান্ত বিষয়ে প্রবলেম, ভাই বোনের সঙ্গে তীব্র মতপার্থক্য, আপনার অতিরিক্ত সাহসের ফলে বিপদ ডেকে আনা, এবং বাড়ির কাঠামো, জমির দলিল এই যাবতীয় জিনিস নিয়ে একটা লিগাল সেটেলমেন্ট বা একটা লিগালিটির পর্যায়ে যাওয়া, এবং সেটা তীব্র চাপ তৈরি করবে, ডিসপিউট তৈরি করবে। শনি এখানে কিন্তু প্রবল প্রেশার দেবে। কমিউনিকেশান অনেক বেশি হ্রাস হবে, বিশেষ করে ভাই বোনের সঙ্গে কমিউনিকেশানটা ভালো রাখার চেষ্টা করবেন, কারণ তৃতীয় শনি এমনি তীক্ষ্ণ কমিউনিকেশান, সেখানে মঙ্গলের মতো ফায়ারি এলিমেন্ট ঢোকার ফলে ভাই বোন এবং কলিগ এদের সঙ্গে উত্তেজনা কিন্তু প্রবল হবে। ছোট ভ্রমণে ওই সময় ভ্রমণে কিন্তু সমস্যা হতে পারে। ইকোনমিক প্রেশার বা ফ্যামিলি প্রেশার এই সময় কিন্তু প্রবলভাবে বাড়বে এপ্রিল মে। যারা মানে ডিসিপ্লিন ওয়েতে টাকা জমান, সেভিংস করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। তারা কিন্তু সেই সেভিংসের ফলটা এই সময় পাবে। কিন্তু যারা প্রচুর খরচা করেন, তারা কিন্তু এই সময় ক্র্যাশ কাঞ্চে ভুগবেন। মানসিক চাপ এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। আমি যেটা বলবো, শনিমঙ্গল যোগ যদি আপনার তৃতীয় মিনে থেকে থাকে, বাড়ির কাগজপত্র আপডেট রাখুন, লিগ্যাল কাউন্সিলরের সঙ্গে আলোচনা করুন, যে কোনো ধরনের লড়াইকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন থার্ড পার্টি বা আপনার ভাই বোন বা কলিগের সাথে। এই সময় বাকবিতণ্ড হওয়ার সময় বেশি। এমার্জেন্সি ফান্ড তৈরি করুন বা এমার্জেন্সি ফান্ডকে রেখে দিন। এই সময় কিন্তু কোনো বিগ ইনভেস্টমেন্ট করবেন না। যারা অনিদ্রাজনিত সমস্যা এবং স্ট্রেস রিলেটেড সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত ডাক্তার চেক আপ করান। ব্যবসায়িক প্রকল্প, নতুন ব্যবসা এই সময় শুরু করবেন না, এটা কিন্তু সঠিক সময় নয়। আমি মাসভিত্তিক কিছু আলোচনা আমি বলে দিচ্ছি মকর লগ্নের ক্ষেত্রে। জানুয়ারি মাসে মঙ্গল তুঙ্গ হওয়ায় আপনি ইগোকে কন্ট্রোল করেন, কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে প্রবল উন্নতি। ফেব্রুয়ারি 23 থেকে এপ্রিল 2 স্পেকুলেশন অ্যাভয়েড করুন, হিটেড আর্গুমেন্ট অ্যাভয়েড করুন, ফাইন্যান্সকে কন্ট্রোলে রাখুন। এপ্রিল 2 থেকে 11ই মে মেজর কশন। আপনার গৃহ, আপনার কমিউনিকেশান এবং আপনার লিগ্যাল প্রবলেম এই সময় কিন্তু আসতে পারে। এই সময় আপনার গৃহ চেঞ্জ
হতে পারে। যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের সঙ্গে বাড়িওয়ালার একটা বচসা হওয়ার যোগ আছে। পেপার ওয়ার্ক এই সময় ঠিক থাকুন, নইলে লিগ্যাল প্রবলেমে কিন্তু এই সময় জড়াতে পারেন। অযথা খারাপ মানুষের সঙ্গে দুর্ব্যবহার এই সময় করবেন না, তাহলে কিন্তু মানহানি হওয়ার সম্ভাবনা বেশি। 11ই মে থেকে 21শে জুন আপনার বাড়ির গৃহ পরিবেশ যেটা নষ্ট হয়ে গেছিলো সেটা কিছুটা উন্নতি হবে, কিছুটা মানসিক স্থিতি ফিরে আসবে। 2রা জুন থেকে 31শে অক্টোবর গোল্ডেন টাইম মকর লগ্নের ক্ষেত্রে, গোল্ডেন টাইম চাকরি ক্ষেত্রে, গৃহের শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে, নিজের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, এবং যারা ভ্রমণ করতে চাইছিলেন এই সময় অত্যন্ত ভালো সময় আমি বলবো। 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর মঙ্গল যখন নিচস্থ থাকবে আপনার চতুর্থপতি এবং একাদশপতি, সে সময় কিছুটা হলেও রিলেশনশিপে প্রবলেম আসতে পারে। নিজেকে ধরার চেষ্টা করবেন। কোনো বড় ডিল সাইন করবেন না নভেম্বর মাসে, যা করার জুন থেকে অক্টোবরের মধ্যে করে নিন। নভেম্বর মাসে কোনো বড় ডিল সাইন করবেন না। ডিসেম্বর মাসে যখন রাহু মকরে সরে যাবে আপনার ক্ষেত্রে অনেক বেটার ফলাদেশ নিয়ে আসবে, আপনার পাবলিক ইমেজ অনেক বেটার হবে। সে বিষয়ে আলোচনা আমরা পরে করব। স্পষ্টভাবে বলা যেতে পারে এক লাইনে, জুন থেকে অক্টোবর মকর লগ্নের বেস্ট টাইম। এই সময় মকর লগ্নের ইচ্ছাপূর্তি হবেই হবে। ফেব্রুয়ারি এপ্রিল টু মে মকর লগ্নের ক্ষেত্রে বেশ প্রবলেমেটিক টাইম। এই সময় কিন্তু ম্যাক্সিমাম এপ্রিল থেকে মে এবং আমি বলবো নভেম্বর, এই 3টে মাস কিন্তু খুবই চ্যালেঞ্জিং সময়। এবার মোটের ওপরে এটা বলা যায় যে মকর লগ্নের ক্ষেত্রে 2026 সাল কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত উন্নতি আমি দেখতে পাচ্ছি। বিবাহিত জীবনে যারা বিয়ে 10th হাউস, 7th হাউস, 6th হাউস, কম্পিটিশান জয়, এইগুলো কিন্তু মকর লগ্নের জন্য খুব পাওয়ারফুল জায়গা। 3rd হাউসে বেশ কিছু সমস্যা মঙ্গল দেবে। 2nd হাউসে আপনার অতিরিক্ত খরচ, ওভার স্পেন্ডিং আপনাকে সমস্যা দিতে পারে। আপনি যদি নিজের কথাকে সংযম করতে পারেন, ওভার কনফিডেন্ট যদি না হন, বিচক্ষণতার সাথে যদি আপনি প্রত্যেকটা মাস ধীরে ধীরে পদক্ষেপ করতে পারেন, তাহলে বৃহস্পতি এবং রাহু এবং নিজের অহংকারকে যদি কন্ট্রোল করতে পারেন, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। কারণ এই বছর মকর লগ্নের অনেকেই কিন্তু অনেক বড় চাকরির যোগ পাবেন এবং তার ফলে তার একটা ভয়ঙ্কর মনে অহংকার তৈরি হবে, যেটা কিন্তু তাকে পরবর্তীকালে ক্ষতি করে দেবে। বিবাহিত জীবনে একটা বিবাহিত সম্পর্ক তৈরি হওয়ার পরেই সে অহংকারের বশে হোক, ভুল বোঝাবুঝি কিন্তু সেপ্টেম্বর থেকেই সৃষ্টি হবে, যদিও বৃহস্পতি গার্ড করবে। কিন্তু নভেম্বর মাস বিবাহিত জীবনে চ্যালেঞ্জিং। ফাইন্যান্সের দিক থেকে আমি বলবো ফেব্রুয়ারি টু মে খুব চ্যালেঞ্জিং। কোনো বড় ডিল সাইন করতে গেলে আইদার জানুয়ারি বা ফেব্রুয়ারি 23 তারিখের আগে করে নিন, নয়তো জুন থেকে অক্টোবর। জুন থেকে অক্টোবর এই 5টা মাস যতটা পজিটিভিটি আপনাকে নিয়ে আসবে আপনি ততটা এক্সিকিউট করার চেষ্টা করবেন। শুধু ভালো সময় এলেই হবে না, প্রচেষ্টা করে যেতে হবে। মনে রাখবেন আপনার লগ্নাধিপতি হচ্ছে শনি। বসে বসে কিন্তু সে কিছু করবে না, আপনাকে পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক। আশা করি আমার এই ভিডিওর মধ্যে যে টাইম ফ্রেমটা দিলাম সেটা মকর লগ্নের ক্ষেত্রে যথেষ্ট কাজে লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন আপনাদের যেসব বন্ধুবান্ধব যারা মকর লগ্ন, আমি কিন্তু লগ্ন দিয়ে বলছি, রাশি দিয়ে নয়। সুতরাং যাদের মকর লগ্ন তাদেরকে এটা আপনারা ইনফরমেশান দিতে পারেন এবং অবশ্যই যারা বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন কনসালটেশন দিই প্রতিদিন 7টা থেকে 11টা রাত্রি এবং রবিবার দিন অ্যাডিশন সকাল 10টা থেকে 1টা। আমার চেম্বারে যদি আসতে চান তাহলে আগে থেকে ফোন করে নিলে ভালো হয়, কারণ আমি চেম্বারে শনি রবিবার ছাড়া বসি না এবং আমি ম্যাক্সিমাম লোককেই বলি এখন সময়ের অনেক দাম, আপনারা অনলাইন কনসালটেশন নিয়ে নিন। আগামী দিন আরও অনেক এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি হাজির হব এই ডিসেম্বর মাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই রবির গোচর নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। রবি এই মুহূর্তে ধনুরাশিতে আছে। এই সময় আমি একটা জিনিস সবাইকে বলবো, মাথা ঠান্ডা রেখে অ্যাটলিস্ট মে অবধি থাকুন। সমস্ত লগ্নের জাতক জাতিকাদের আমি বলছি, অ্যাটলিস্ট মে অবধি মাথা ঠান্ডা রেখে যদি থাকতে পারেন তাহলে অনেক ভালো কাজ কিন্তু জুন থেকে হবে। জুন থেকে কিন্তু আক্ষরিক অর্থে অনেক দিন বাদে একটা ভালো সময় আসতে চলেছে। নমস্কার।